সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গত পর্বে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো গত পর্বে আমরা টেন্সের কোয়ালিফিকেশনগুলো জেনেছিলাম। তো আজকে প্রত্যেকটা টেন্স সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে জানার চেষ্টা করব। তো আমাদের প্রথমে ছিল প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সকে আমরা জানতাম যে 4 ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। তো প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো সংজ্ঞাতে আমরা কি আছে, যে ভার্ব দ্বারা বর্তমান কালে কোনো কাজ করা, হওয়া, খাওয়া চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য এরকম বুঝালে তাকে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ কি বর্তমানে যে কোনো সাধারণ কাজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। সেটার যে কোনো সাধারণ কাজ হতে হবে অবশ্যই। বাংলা চেনার উপায়, তার মানে কি ট্রান্সলেশনে যখন বাংলা দেওয়া থাকবে সেই বাংলা থেকে আমরা বুঝবো কেমনে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা চেনার উপায় হলো বাংলা ক্রিয়াপদের শেষে স্বরে অ, অন্তস্থ, রস্বই এ, ও ইত্যাদি থাকে। স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্স হয় কি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোশ্চেন। তো এখন আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হিসেবে আমরা জানি কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ভার্ব বলতে কি, ভার্ব কি মেইন ভার্ব, ভার্ব 1। একটা এক্সাম্পলটাকে দেখে নিই, কী দেওয়া আছে, সে ভাত খায়, মানে কি সে, সাবজেক্ট কি হি, ভাত খায়, ইট, ইট মানে খাওয়া, রাইস মানে ভাত, হি ইট রাইস, সে ভাত খায়। এখন দেখো হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট এর শেষে এস অথবা ইয়েস বসবে। তাহলে কি আমার হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমার কি হবে, অবশ্যই ভার্বের সাথে এস অথবা ইয়েস। তাহলে ইটসের সাথে কি হবে ইটস, হি ইটস রাইস, অর্থাৎ কি সে ভাত খায়। এটা ছিল অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। এবার আসবো নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ডোন্ট অথবা ডাজেন্ট, দেখো ডোন্টটা কখন ব্যবহৃত হবে এবং ডাজেন্টটা কখন ব্যবহৃত হবে। ডোন্ট হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না, আর যখন ডাজ হবে তখন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। যেরকম আমরা এখানে এস অথবা ইয়েসটা ব্যবহার করেছি, সেম এই ইয়েসটা এইখানে ডোন্ট অথবা কি ডাজেন্টের ক্ষেত্রে ইয়েসটা ব্যবহৃত হয়ে যাচ্ছে। অর্থাৎ কি থার্ড পারসন যেখানে থাকবে সেখানেই শুধু আমার ডাজেন্ট হবে, আর অন্য জায়গায় কি ডোন্ট। দেখো এক্সাম্পল, হি ডাজেন্ট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যায় না। সে বিদ্যালয়ে যায় না আছে কি না, সে বিদ্যালয়ে যায় না এটা কি সাধারণভাবে সে যায় না। আবার সেখানে যেরকম সে ভাত খায় না, সাধারণভাবে সে কি ভাত খায় কিংবা খায় না, এরকম সাধারণ যে কোনো বাক্য হলে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি হলো, সে বিদ্যালয়ে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। এবার আসি কোশ্চেন হলে। দেখো আমরা জানি কোশ্চেনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা কি ইন্টারোগেটিভ আর একটা কি নেগেটিভ ইন্টারোগেটিভ। দেখো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আসবো, তখন কি আমাদের এই প্রথমে যেরকম এখানে ছিল কি ডোন্ট অথবা কি ডাজেন্ট, এখানে আমরা শুধু ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুধু ডু অথবা ডাজটা সামনে নিয়ে আসবো। ডু অথবা ডাজ প্লাস কি সাবজেক্ট, ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর একটা কি প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল দেখি, আমি কি বই পড়ি, ডু আই রিড এ বুক। দেখো এখানে আইটা কি অবশ্যই ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে কখনোই কিন্তু ডাজ হবে না, ফার্স্ট পারসনের ক্ষেত্রে কখনোই কিন্তু ডাজ হবে না, আবারও বলছি। তো দেখো সেজন্য আমাদের এখানে কি বসেছে ডু। যদি এখানে হতো সে কি বই পড়ে, তাহলে কি হয়ে যেত, অবশ্যই ডাজ হয়ে যেত। তাহলে কি হতো, ডাজ হি রিড এ বুক। ঠিক আছে, এবার আসি নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের ডু আর ডাজ এর সাথে কি একটা নট যোগ হবে, প্লাস কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর এর নিয়মেই হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখি, তারা কি ফুটবল খেলে না, ডোন্ট দে প্লে ফুটবল। আচ্ছা এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, ডু নট, এখানে এনওটি
এটাকে আমরা সংক্ষেপে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে লিখতে পারি, ডোন্ট। সেম একই নিয়মে ডিও ইএস, ডাস অ্যাপোস্ট্রফি একটা দিয়ে ডি লিখতে পারি, মানে কি এখানে ওটাই কি অ্যাপোস্ট্রফি হয়ে গেছে। এটা আমি কি দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সব স্ট্রাকচারগুলো। তো এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে ভার্ব দ্বারা বর্তমানে কোনো কাজ চলিতেছে বা হচ্ছে এরকম বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তার মানে কি চলিতেছে, হইতেছে এরকম বোঝায়, অর্থাৎ কি যেটা চলমান কাজ সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সহজ কথা কি একটা কাজ চলিতেছে, চলমান যেটা, সেটাই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা চেনার উপর কি বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে। বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে? তেসি, তেসো, তেসেন। দেখো স্ট্রাকচার কি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস কি আইএনজি প্লাস অবজেক্ট করেই দেখো। ইনডিফিনিটের ক্ষেত্রে কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কি এক্সট্রা বেশি আছে? এম ইজ আর, এম ইজ আর প্লাস ভার্ব তো ছিলই, প্লাস কি আইএনজি, এই দুইটা জিনিস কি এক্সট্রা বেশি আছে এখানে ইনডিফিনিটের থেকে। তার মানে কি ইনডিফিনিটের থেকে কন্টিনিউয়াস সে কি বেশি আছে, এম ইজ আর কি আইএনজিটা বেশি আছে। সে ভাত খাইতেছে, হি ইজ ইটিং রাইস। খাইতেছে কি আছে তেসে, কি বলছিলাম যে তেসি, তেসো, তেসেন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হি, এম ইজ আর, হির সাথে কি হয় সবসময় ইজ, ভার্ব কি ইট, সাথে কি আইএনজি, ইটিং রাইস, অবজেক্ট। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার আসি কি নেগেটিভের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে কি আছে? রহিম পড়ছে না, রহিম ইজ নট রিডিং। আচ্ছা এই স্ট্রাকচারটা এখানে নিচে লেখা আছে দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো এখানে কি সব ঠিকই আছে, জাস্ট কি একটা নটটা যোগ হয়েছে, রহিম নটটা কি যোগ হয়েছে। এক্সাম্পল কি রহিম পড়ছে না, রহিম ইজ নট রিডিং। রহিম পড়ছে মানে কি পড়িতেছে, একই বুঝাচ্ছে। রহিম পড়িতেছে না, রহিম পড়ছে না, রহিম ইজ নট রিডিং। আচ্ছা কোশ্চেনের ক্ষেত্রে আসি। কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি অবশ্যই দুইটা ইন্টারোগেটিভ আর কি নেগেটিভ ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখো এম ইজ আরটা কি আগে চলে আসবে, প্লাস কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস কি অবজেক্ট, আর অবশ্যই একটা কি প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। এক্সাম্পল দেখি, সে কি ভাত খাইতেছে, ইজ হি ইটিং রাইস। যেহেতু এটা প্রশ্ন করছে সেহেতু আমাদের কি অ্যামিজার অক্সিলারি ভার্বটা কি অবশ্যই সামনে আনতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বলা হয় নাই যে অ্যামিজারটা কি, অ্যামিজার হলো কি অক্সিলারি ভার্ব। সেম ইনডিফিনিটের ক্ষেত্রে কি ছিল অক্সিলারি ভার্ব, ডু অথবা কি ডাজ। আর কন্টিনিউয়াসে কি আসলো, অ্যামিজ আর। আচ্ছা তো ইন্টারগেটিভের ক্ষেত্রে দেখো অ্যামিজারটা কি আগে আসলো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেম একই আছে। দেখো সে কি ভাত খাইতেছে, ইজ হি ইটিং রাইস, ইজটা কি সামনে আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আইএনজি আছে, প্লাস কি অবজেক্ট, আর একটা কি প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। ঠিক আছে এবার আসি নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে। এইন্ট, ইজেন্ট, আরেন্ট। এখানে এইন্টটা কি, এম নটকে সংক্ষেপে কি লেখা হয়েছে, এইন্ট সংক্ষেপে কি লেখা হয়েছে এইন্ট। ডিরেক্ট এম নট লিখতে পারো, এইন্ট, ইজেন্ট অথবা কি আরেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস কি অবজেক্ট, আর কি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। দেখো এক্সাম্পলটা কি দেওয়া আছে, রহিম কি পড়ছে না, ইজেন্ট রহিম রিডিং। ইজেন্ট দেখো আমাদের এখান তো ইজেন্ট আছেই, ইজেন্ট সাবজেক্ট রহিম, ভার্ব কি রিড, সাথে কি আইএনজি, আর একটা কি প্রশ্নবোধক চিহ্ন। আশা করি এটা বুঝতে পারছো। তো এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করবো সবাই লেখাগুলো বুঝতেছো। তো অনেকে হয়তো বই আছে, চাইলে তোমার বই দেখেও করতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু এটা আমি নিজের মতো করে নোট করছি, যদি এটা মনে হয় যে ইজি আছে এটা ফলো করতে পারো, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। দেখো সংজ্ঞাটা কি আছে, বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে তাকে বলে কি
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখন কি বিদ্যমান আছে। আচ্ছা, মানে কি বর্তমানে এমন একটা কাজ করছো যেটা কি কাজটা শেষ বাট কি ফলটা এখনো আছে, এরকম একটা টেন্স হলে কি পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, বাংলা চেনার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, নাই, নি, নেই ইত্যাদি বসে। স্ট্রাকচার মানে কি গঠন প্রণালী। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দেখি সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। দেখো এখানে কি অক্সিলারি ভার্ব কি হ্যাভ ও হ্যাজ, প্রত্যেকটাই কিন্তু অক্সিলারি ভার্ব চেঞ্জ, বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে ভার্বটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভার্ব কি ভার্ব 3, অর্থাৎ কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি অবজেক্ট। এক্সাম্পল দেখি, আমি কাজটি করেছি, কাজটি করেছো তুমি, তার ফল কি এখনো তোমার বিদ্যমান আছে, এরকম যখন হবে, দেখো এটা কি আছে করেছি, করিয়াছি, এরকম যখন হবে তখন কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে কি সাবজেক্ট কি আই। দেখো এই হ্যাভটা কখন বসবে, হ্যাজটা কখন বসবে, হ্যাভ বসবে কখন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, আর হ্যাজটা বসবে কখন থার্ড পার্সনের ক্ষেত্রে। আর কি ভার্বটা কি হবে অবশ্যই পাস্ট পার্টিসিপল ভার্ব 3। দেখো তাহলে এখানে দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে কি হ্যাভটা কি অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ। দেখো ডানটা কি ডু, ডু এর কি পাস্ট পার্টিসিপলের ফর্ম কি ডু ডিড ডান, অর্থাৎ কি ডান, তাহলে কি আমাদের ডান হবে। দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কি এটা অবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট হ্যাজেন্ট প্লাস ভার্ব 3 প্লাস কি অবজেক্ট, সবই এক, শুধু একটা কি নট যোগ হবে। হ্যাভ নটও লিখতে পারবা, হ্যাজ নটও লিখতে পারবা, অথবা অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে পারবা। আমি কাজটি করি নাই, দেখো নাই আছিল, দেখো নাই ছিল, আমি কি আমি কাজটি করি নাই, আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক। ইন্টারগেটিভ দেখো এখানে আমাদের কি হবে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে, এই নিয়মটা সবার ক্ষেত্রে এক, যে ইন্টারগেটিভের ক্ষেত্রে সবসময় অক্সিলারি ভার্বটা কি সামনে চলে আসবে, সব টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সামনে চলে আসবে। দেখো হ্যাভ অথবা হ্যাজ, আচ্ছা এখানে একটু কাটাকাটি হয়েছে, আশা করবো সবাই বুঝতে পারবা। হ্যাভ অথবা কি হ্যাজ প্লাস কি সাবজেক্ট প্লাস ভার্ব কি ভার্বটা কি অবশ্যই পার্টিসিপল হতে হবে, প্লাস কি অবজেক্ট, সে কি অঙ্ক করেছে, হ্যাজ হি ডান দ্য সাম, সে কি অঙ্ক করেছে। দেখো হ্যাজটা কি অক্সিলারি ভার্ব হি, দেখো হি যেহেতু থার্ড পারসন সেজন্য কি হয়েছে হ্যাজ, হি ডান দ্য সাম। আচ্ছা এবার দেখি নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে হ্যাভেন্ট হি, হ্যাজেন্ট হি, বাকি সব কি একই, সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, সে কি কাজটি করে নাই, হ্যাজেন্ট হি ডান দ্য সাম, হ্যাজেন্ট হি ডান দ্য সাম। আশা করব কারো সমস্যা হচ্ছে না, সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা, অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর আমাদের যে কোনো সমস্যা হলে আমাদের পেজে ইচ্ছা করলে নক দিতে পারো, পেজের লিঙ্ক আমরা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। এবার দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞা, বর্তমানকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছে, শেষ হয় নাই, মানে কি চলিতেছে এখনো চলমান, কিছু সময় আগে থেকে শুরু হয়েছে এখনো কি চলিতেছে, শেষ হয় নাই, এমন বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেসেন ও সময় উল্লেখ থাকে। দেখো এইটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটু মিল আছে, কিন্তু অমিলটা কোথায়, দেখো সময়ের উল্লেখ, যখন দেখবা যে সময়ের উল্লেখ নাই সেটা হবে কি প্রেজেন্ট শুধু কন্টিনিউয়াস, আর যখন সময় উল্লেখ থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো স্ট্রাকচার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস কি একটা বিন যোগ হয়েছে। দেখো প্রেজেন্ট পারফেক্টে কি ছিল, হ্যাঁ শুধু হ্যাভ হ্যাজ ছিল, এবার কি এক্সট্রা একটা কি বিন যোগ হয়েছে, আর কি ভার্বটা কি হয়ে গেছে ওয়ান।
ভার্ব 1 প্লাস কি আইএনজি যোগ হয়েছে। কন্টিনিউয়াস মানে কি আইএনজি, কন্টিনিউয়াস মানেই আইএনজি। প্লাস কি টাইম, দেখো বলছিলাম টাইমের উল্লেখ থাকবে। প্লাস কি অবজেক্ট অথবা কি এক্সটেনশন। এক্সাম্পল, সে 4 দিন ধরে জ্বরে ভুগিতেছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 4 days। সে 4 দিন ধরে জ্বরে ভুগিতেছে, মানে কি 4 দিন ধরে, সময়ের উল্লেখ আছে অবশ্যই। তাহলে কি হবে এটা, যেহেতু এখনো জ্বরটা সারে নাই, সেজন্য কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি থার্ড পারসন হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 4 days। দেখো নেগেটিভ, নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট হ্যাজেন্ট প্লাস বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস টাইম প্লাস কি অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সাম্পল, সে 4 দিন ধরে জ্বরে ভুগিতেছে না। জ্বরে ভুগিতেছে কি না। হি হ্যাজেন্ট বিন, দেখো হ্যাজ নট বিন হ্যাজেন্ট বিন একই সংক্ষিপ্ত। সাফারিং ফ্রম ফিভার ফর 4 days। এবার আসি কোশ্চেন অর্থাৎ কি ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে, সেম একই নিয়ম। অক্সিলারি ভার্ব কি অবশ্যই সামনে আসবে। প্লাস কি দেখো অক্সিলারি ভার্ব তো ছিল কি হ্যাভ হ্যাজ ছিল, হ্যাভ হ্যাজ সামনে আসলো। প্লাস কি সাবজেক্ট প্লাস বিন প্লাস কি ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস টাইম প্লাস কি অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সাম্পল, সে কি 4 দিন ধরে জ্বরে ভুগিতেছে। সে কি 4 দিন ধরে জ্বরে ভুগিতেছে অর্থাৎ কি কোশ্চেন করলা, অবশ্যই কি কোশ্চেন মার্ক থাকতে হবে। এটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, কোশ্চেন মার্ক থাকতে হবে। এইটার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে প্রশ্নটা কোন সেন্টেন্স হতে পারে। এক্সাম্পল, হ্যাজ হি বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। আচ্ছা সরি, এখানে 4 দিন আছে, তাহলে কি 4 days হবে। 4 days। নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাভেন্ট অথবা কি হ্যাজেন্ট প্লাস কি সাবজেক্ট প্লাস বিন প্লাস কি ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। সে কি 4 দিন ধরে জ্বরে ভুগিতেছে না। হ্যাজেন্ট হি বিন সাফারিং ফ্রম ফিভার ফর কি 4 days। আচ্ছা, তাতে আমাদের কি প্রেজেন্টের সবগুলো কি আপাতত শেষ হয়ে গেল।